টমেটো সস বাসায় বানিয়েছেন কখনো? না বানিয়ে থাকলে আজকের রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। সসের রেসিপিটা কিন্তু আমি অনেকগুলো টিপসের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি হোমমেড টমেটো সস বা কেচাপ। টমেটো সস কিভাবে বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর সসটাও হবে বাইরে থেকে কিনে আনা সসের মতো। সেই গোপন রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। টমেটো সস তৈরির জন্য এখানে আমি একদম পাকা পাকা টমেটো ব্যবহার করেছি। 5 কেজির মতো একদম পাকা টমেটো নিয়ে নিব। টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে 4 টুকরো করে কেটে নিব। এরপর একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি, স্কিনে দেওয়া গরম মশলাগুলো পরিমাণ মতো দিয়ে পানিটা 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। বড় একটা পাত্রে কেটে নেওয়া টমেটোগুলো নিয়ে নিব। এরপর মশলার পানিটা ছেঁকে দিয়ে দিব, মশলাগুলোকে ফেলে দিব। এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব, আস্ত একটা রসুনকে কুচি করে দিয়ে দিব, আদা কুচি দিয়ে দিব কয়েক টুকরো। সব কিছু ভালোভাবে মিক্স করে সিদ্ধ করে নিব। 2 মিনিট পর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এই টমেটোতে আমি কোনো পানি অ্যাড করিনি, জাস্ট মশলার পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। সব কিছু সিদ্ধ করে ঠান্ডা করে নিব একটা ডিশের মধ্যে ঢেলে। রূপে ঠান্ডা হয়ে আসলে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে। একটা ছাঁকনিতে নিয়ে ব্লেন্ড করে নেওয়া টমেটোগুলোকে ভালোভাবে ছেঁকে নিব, খোসাগুলো এবং বিচিগুলোকে ফেলে দিব। ব্যাস, ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার পাত্রে আমি বাকি উপকরণগুলো মিক্স করব। চিনি দিয়ে দিব 1/2 কেজির মতো। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন অতটুকু চিনি ব্যবহার করতে পারেন। ভিনেগার দিয়ে দিব 1 কাপ পরিমাণ, চাইলে ভিনেগারের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। বেকিং সোডা দিয়ে দিব 1/2 টিস্পুন। আপনারা চাইলে বেকিং সোডা বাদও দিতে পারেন, তবে বেকিং সোডা দিলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। লবণটা চেক করে আরও একটু লবণ অ্যাড করে দিব। সব কিছু ভালোভাবে ফুটিয়ে পানিটাকে টেনে নিব। এরপর 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানিতে গুলে দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল। যখন সসটা এরকম টেক্সচারে চলে আসবে তখনই বুঝতে হবে সসটা কমপ্লিটলি হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো কাচের পাত্রে আমি সসগুলোকে ঢেলে নিব। আপনারা সবসময় সসগুলো কাচের বয়মে সংরক্ষণ করার চেষ্টা করবেন, এতে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি ফলো করবেন। আপনারা এই সিজনে একবার হলেও ভেবে সস তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।